নর্মালি দেখা যায় যে ফ্ল্যাটের এক পাশ উন্মুক্ত হয়, দুই পাশ উন্মুক্ত হয়, তিন পাশ উন্মুক্ত হয়, বাট এই ফ্ল্যাটের চার পাশে হচ্ছে উন্মুক্ত ও খোলামেলা। দিনের বেলাতে আপনাদের কখনো কোনো রুমে, কোনো ওয়াশরুমে, কিচেনে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আলো বাতাসে সবসময় পরিপূর্ণ থাকবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন, নতুন দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটনটা লাইক দিয়ে দেন। লাইক দিতে সেটা সময় লাগবে না, 1 সেকেন্ড লাগবে। তো এখনই লাইক বাটনটা লাইক দিয়ে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এর জায়গায় ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করবো। আজকে আপনাদের একই বিল্ডিংয়ে দুটি রেডি ফ্ল্যাট দেখাবো এবং বর্তমানে এই এরিয়াতে এর থেকে কম দামে আপনারা ফ্ল্যাট পাবেন না। এবং নর্মালি আমরা যখন ফ্ল্যাট দেখাই, দেখা যায় যে একটা ফ্ল্যাটের একদিকে উন্মুক্ত, দুই দিকে উন্মুক্ত, সর্বোচ্চ 3 দিকে উন্মুক্ত থাকে। বাট এই ফ্ল্যাটের চারপাশে আপনারা উন্মুক্ত পাচ্ছেন। তো এটা কিন্তু খুবই খুবই বড় একটা প্লাস পয়েন্ট। এই ফ্ল্যাট দুটি পড়েছে ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর, 20 নম্বর রোড। আর এই হাউস নাম্বার হচ্ছে 36। বিল্ডিংটি হচ্ছে B+G+9, B+G+8 একটি ফ্ল্যাট বিক্রি হবে। আর এটা হচ্ছে B+G+9-এ। প্রতিটা ফ্ল্যাটের সাইজ সেম, 1800 স্কোয়ার ফিট পার্কিং সহ। প্রতিটা ফ্ল্যাটে আপনারা পেয়ে যাচ্ছেন 3টা বেডরুম, 3টা বাথরুম, 4টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন, সাথে একটি কার পার্কিং। তো গাইস, এই হচ্ছে আপনার বিল্ডিংটা হচ্ছে B+G+9। বাইরে টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র রঙের কাজ বাকি আছে। বর্তমানে অনেক ফ্ল্যাট ওনার এখানে থাকতেছেন। সামনে রোড হচ্ছে পিচ ঢালা, বেশ বড় রোড। এদিক দিয়ে খুবই অল্প সময় আপনারা মাস্কট প্লাজা, জমজম টাওয়ার, মেট্রো রেল স্টেশন চলে যেতে পারবেন। এই সামনে হচ্ছে মসজিদ। আর এদিক দিয়ে জাস্ট একটু সামনে গেলেই দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা সরাসরি আশুলিয়া চলে গিয়েছে। আবার এদিক দিয়ে হচ্ছে আপনার চিরং রোড। তো এই হচ্ছে বিল্ডিং এর চারপাশে মোটামুটি খোলামেলা। এই পাশে দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস ছাড়া আছে। আর ফ্ল্যাট বিক্রি হবে হচ্ছে G+8 এবং 9। তো এই যে বিল্ডিংটা, এটা কিন্তু আর কখনো উপরে উঠবে না। এই পাশে একটি ফ্ল্যাট বিক্রি হবে আর এই পাশটা সারা জীবনের জন্য উন্মুক্ত থাকতেছে। আর এখানে কিন্তু ভয়েড আছে মাঝখান দিয়ে, একবারে মাথা পর্যন্ত ভয়েড। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভয়েড অনেকে কম রাখে, পিছনে স্পেস বাড়িয়ে ফেলে, বাট এটা কিন্তু টোটালি ভয়েড দেয়া আছে। এটা অনেক বড় একটা সুবিধা। আর এই পাশে হচ্ছে আপনার সরকারি একটা রোড আছে, দেখাচ্ছে আপনাদের, দেখতে পাচ্ছেন। আর এই পাশে একটা ফ্ল্যাট বিক্রি হবে। এই পাশে যে ফ্ল্যাটটা বিক্রি হবে, এটার ফ্রন্টে আপনারা রোড পাচ্ছেন, এই পাশেও রোড পাচ্ছেন, এই পাশে ভয়েড পাচ্ছেন, পিছনে ভয়েড পাচ্ছেন, মানে চারপাশেই উন্মুক্ত পাচ্ছেন। বর্তমানে ফ্ল্যাটে ফিনিশিং এর কাজ চলতেছে, যেমন এই যে বাইরের টাইলসের কাজ চলতেছে, এখানে গার্ডেন হবে সেটার কাজ চলতেছে। এখানে হচ্ছে বেসমেন্ট আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই বিল্ডিং এর অনেক সুবিধা, তার মধ্যে একটা সুবিধা হচ্ছে রোড থেকে অনেক উঁচুতে কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা করছেন তারা। তো আপনারা জানেন যে ঢাকা শহরে 2-3 বছর পর পর রোড কাটা হয়, রোড উঁচু হয়। তো একটা সময় দেখা যায় যে গ্রাউন্ড ফ্লোর নিচু হয়ে যায় রোড থেকে, তখন ওখানকার ভাড়া চাহিদা কমে যায়, বিক্রি করতে গেলে দাম পাওয়া যায় না। বাট এটা এমন উঁচুতে করা, আমার মনে হয় আগামী 50 বছর এটা উঁচুতে থাকবে। দেখেন, অনেক উঁচুতে করা, হেঁটে উঠতেও কিন্তু একটু কষ্ট হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আজ থেকে 3-4 মাস আগে যখন আমরা ভিডিও করছিলাম, তখন কিন্তু এখানে লিফট লাগানো হয় নাই, লিফটের কাজ চলতেছিল। অলরেডি তারা 2টা লিফট লাগিয়ে ফেলছে এবং দেখেন এখানে কোনো লাইট জ্বালানো নেই, তারপর কিন্তু প্রচুর আলো। তার মানে হচ্ছে তারা চারপাশে যথেষ্ট জায়গা ছেড়ে দিছে, এই জন্যই আলো। এবং জেনারেটর, সাব স্টেশন অলরেডি লাগিয়ে ফেলা হয়েছে। এদিক দিয়ে হচ্ছে আপনার সিঁড়ি, গ্রাউন্ড বেসমেন্টেও এদিক দিয়ে আপনারা যেতে পারবেন। এদিকে হচ্ছে গার্ড রুম, আর এদিকে কিন্তু ভালো স্পেস আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো আমরা বর্তমানে G+9-এ আছে, এই ফ্ল্যাটটা বিক্রি হবে। আর এই ফ্ল্যাটের অনেকগুলো সুবিধা। প্রথম সুবিধা হচ্ছে এটার লবিটা কিন্তু বেশ বড়।
এবং এখানে কিন্তু আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন, এখানে শু র্যাক রাখতে পারবেন, এখানেও রাখতে পারবেন, শোপিস রাখতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্ল্যাটের সামনে জায়গা বেশি থাকে না, অনেক ক্ষেত্রে শু র্যাকও রাখা যায় না, বাট এখানে কিন্তু আপনারা হিউজ স্পেস পাচ্ছেন। এবং এই ফ্ল্যাটের চারপাশে হচ্ছে উন্মুক্ত, এটা হচ্ছে পিছনের সাইড, এখানে আপনারা ভয়েড পাচ্ছেন, এই পাশে ভয়েড পাচ্ছেন, আর ওই পাশে রোড পাচ্ছেন, সামনেও রোড পাচ্ছেন, মানে চারপাশে হচ্ছে উন্মুক্ত। তো এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু ঢাকা শহরে বর্তমানে খুবই কম পাওয়া যায়। তো ঢুকেই হচ্ছে সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং রুম। ক্যামেরাতে হয়তোবা বোঝা যাচ্ছে না এটা আসলে কতটা বড়, বাট এটা কিন্তু হিউজ। আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন বুঝতে পারবেন অনেক বড় একটি ড্রয়িং রুম এবং ডাইনিং রুম। আর এখানে চাইলে আপনারা কার্টেন দিয়ে ড্রয়িং ডাইনিংকে আলাদা করতে পারবেন। আর উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডেকোরেশন করার জায়গা আছে। এটা হচ্ছে জানালা, এই পাশে হচ্ছে ভয়েডা আছে। আর দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপরও কি পরিমাণে আলো। আর এখন দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপরও কি পরিমাণে আলো আছে এই ফ্ল্যাটে। এবং দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এই পাশে হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এটা হচ্ছে ফুললি টাইলস করা দেখতে পাচ্ছেন। আর বাথরুমে যে ফিটিংসগুলো এগুলো লাগিয়ে দেওয়া হবে। এখানে হচ্ছে ভ্যাসিন বসবে, এটাও ফুললি টাইলস করা। এটা হচ্ছে একটা বেডরুম, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম। এবং এই রুমে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই, তারপর দেখেন কি পরিমাণে আলো এখানে আছে। আর এই পাশে হচ্ছে দক্ষিণমুখী, দেখেন এখানে বারান্দা আছে, বারান্দাটা বেশ বড়, লম্বা বারান্দা। সামনে হচ্ছে রোড, তো এদিক দিয়ে সবসময় আপনারা আলো বাতাস পাবেন। আর ওই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা দিয়ে আশুলিয়া চলে যাওয়া যাবে। তারপরে হচ্ছে এটার কি কাজ চলতেছে, কমপ্লিট হলে আশুলিয়া চলে যেতে পারবেন। আবার এদিক দিয়ে হচ্ছে আপনার সরাসরি চিটাগাং রোড চলে যেতে পারবেন। তো এই গেল হচ্ছে আপনার একটা রুম। দেন হচ্ছে আপনার কিচেনটা আমি দেখাচ্ছি আপনাদের। এই পাশে হচ্ছে কিচেন, কিচেনটা কিন্তু বেশ বড়। দেখেন মা বোন যারা আছেন সবাই কিন্তু আশা করি এই কিচেনটা আপনাদের পছন্দ হবে। হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ, উপরে কিন্তু ক্যাবিনেট করা আছে, আর এটা ফুললি টাইলস করা। এবং এই কিচেনও কিন্তু আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে আপনার বারান্দা, এদিকে ওয়াশ করার একটা জায়গা আছে, আপনারা মাছ মাংস এখানে আপনারা ওয়াশ করতে পারবেন, থালা বাসন ধুতে পারবেন। আর সামনে তো হচ্ছে দক্ষিণমুখী, সামনে রোড আছে একটা। আর এদিকে হচ্ছে আপনার ছোট একটা জায়গা আছে, এখানে আপনারা ফ্রিজ বা অন্য যে কোনো জিনিস চাইলে রাখতে পারবেন, এখানে ভালো একটা স্পেস আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাস্টার বেড, এটা বেশ বড়। হ্যাঁ, এবং দেখেন এই মাস্টার বেডও দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, প্রচুর খোলামেলা আর প্রচুর আলো আছে। এখানে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন, বাথরুমটা বেশ বড় এবং বাথরুমে যে ফিটিংসগুলো এগুলো লাগিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার বারান্দা, বারান্দাটা বেশ বড়। হ্যাঁ, এখানে আপনারা 3-4 জন একসাথে বসতে পারবেন। সামনে হচ্ছে রোড আছে, এই পাশেও রোড। তো এই রুমও আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। বর্তমানে দেখতে পাচ্ছেন লাইট জ্বালানো নেই। দেন হচ্ছে আরেকটা মাস্টার বেড, এটাও কিন্তু বেশ বড়, স্ট্যান্ডার্ড সাইজ। এই পাশে হচ্ছে ভয়েড, এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস আপনারা পাবেন, বর্তমানে বাতাস আসতেছে অনেক। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, বেশ বড়, ফুললি টাইলস। এবং এখানকার যে ফিটিংসগুলো এগুলো লাগিয়ে ফেলা হবে বা দিয়ে দেওয়া হবে। এখানে ক্যাটডোর পাচ্ছেন। আর এই বারান্দাটাও কিন্তু বেশ বড়, এটাও বেশ বড়। সামনে হচ্ছে মেইন রোড, পিচঢালা রোড, এই পাশে ভয়েড। আর এদিক দিয়ে কিন্তু যথেষ্ট আলো বাতাস পাবেন আপনারা। তো এই রুমও কিন্তু আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে G+8, এটাও বিক্রি হবে। এটার উপরে হচ্ছে একটা ফ্লোর, তারপরে হচ্ছে ছাদ। এবং এই ফ্ল্যাটও দেখেন
কোনো লাইট জ্বালানো নেই, তারপরে কিন্তু যথেষ্ট আলো বাতাস কিন্তু আছে। এটার 3 পাশে উন্মুক্ত, এই পাশে হচ্ছে ভয়েড, আর এই পাশে যে বিল্ডিংগুলো আছে ওগুলো আর কখনো উপরে উঠবে না, অলরেডি ওটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এদিক দিয়ে আপনারা সারা জীবন আলো বাতাস পাবেন। এবং দেখেন বাতাস কিন্তু এই ড্রয়িং রুমে চলে আসছে, এইগুলা নড়তেছে আর কি, পলিথিনগুলা। এই কিচেনটা কিন্তু অনেক বড়, হ্যাঁ দেখতে পাচ্ছেন কিচেন বেশ বড়, এবং এই যে ক্যাবিনেট সহ কিন্তু এটা সেল হবে। দেখতে পাচ্ছেন প্রচুর খোলামেলা, হ্যাঁ প্রচুর আলো বাতাস পাবেন। তো এটা জাস্ট আমি হালকা দেখায় দিলাম, বাকিটা হচ্ছে আপনারা ফিজিক্যালি যখন আসবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। তো এই ছিল আজকের এই ফ্ল্যাট দুটি, আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসি এই ফ্ল্যাট দুটি আপনাদের জন্য কেন বেস্ট হবে। নাম্বার ওয়ান কারণ সরাসরি আপনার মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। নাগরিক যথেষ্ট সুবিধা থাকা দরকার, লাগে স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার সব কিছু এই ফ্ল্যাটের আশেপাশে পেয়ে যাচ্ছেন। মেট্রো রেলও এই ফ্ল্যাট থেকে বেশ একটা দূরে না, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও খুবই কাছাকাছি অবস্থিত। সেই প্রাইজে B+G+9 যে ফ্ল্যাটটি দেখাইছি ওটা আস্কিং প্রাইস হচ্ছে 1,15,00,000, আর B+G+8 যে ফ্ল্যাটটি দেখাইছি ওটার আস্কিং প্রাইস হচ্ছে 1,20,00,000। তো এগুলো হচ্ছে আস্কিং প্রাইস, আপনারা যখন ফিজিক্যালি আসবেন দেখবেন পছন্দ হলে অবশ্যই তারা কমিয়ে রাখবে। তো স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো করার জন্য ফোন দিতে পারেন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।